যে সমস্ত শিক্ষার্থীরা বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো এবং সেমিস্টার 3 বা সেমিস্টার 5 এ পড়ছো, তাদের জন্য আজকের এই ভিডিওতে সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। পাশাপাশি প্রশ্নের উত্তরগুলো কিভাবে পাবে সেগুলোও এখানে দেখানো হবে। থার্ড সেমিস্টারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বা নির্দেশনা ও পরামর্শ দান। এই সিলেবাসটি থার্ড সেমিস্টারে অনার্স বা মেজর কোর্সে যারা পড়ছো তাদের যেমন কাজে লাগবে, পাশাপাশি থার্ড সেমিস্টারের এমডিসি বা পাস কোর্সে যারা পড়ছো তাদেরও কাজে লাগবে। অর্থাৎ থার্ড সেমিস্টারে যাদের শিক্ষাবিজ্ঞান ফার্স্ট ও সেকেন্ড চয়েস রয়েছে তাদের এই পেপারটি কম্পালসারি পড়তে হবে। এখন দেখব গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বা নির্দেশনা ও পরামর্শদান থেকে কি সিলেবাস রয়েছে। প্রথম ইউনিটে রয়েছে নির্দেশনা, এর অর্থ, কার্যাবলী ও প্রয়োজনীয়তা। এর মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হলো নির্দেশনা, অর্থ, সংজ্ঞা এবং কার্যাবলী, ব্যক্তিগত ও দলগত নির্দেশনা, অর্থ, সুবিধা এবং অসুবিধা। নেক্সট, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা এবং একটি আদর্শ বা ভালো বিদ্যালয় নির্দেশনা কর্মসূচির দিকসমূহ। ইউনিট 2 তে রয়েছে নির্দেশনার বিভিন্ন দিক, যেমন শিক্ষাগত, বৃত্তিমূলক ও ব্যক্তিগত। এটা নির্দেশনার প্রকারভেদ। নির্দেশনার এই প্রকারভেদ তিনটি এখানে পড়তে হবে। শিক্ষাগত নির্দেশনা, এর মধ্যে পড়তে হবে অর্থ, শিক্ষার বিভিন্ন পর্যায়ে এর কার্যকারিতা। বৃত্তিমূলক নির্দেশনা, অর্থ, শিক্ষার বিভিন্ন পর্যায়ে এর কার্যকারিতা। ব্যক্তিগত নির্দেশনা, অর্থ, কিশোর কিশোরীদের ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব। ইউনিট 3 তে রয়েছে পরামর্শদান, অর্থ, কৌশল, প্রকারভেদ। এর মধ্যে পড়তে হবে পরামর্শদানের অর্থ, গুরুত্ব এবং পরিধি। তারপরে পড়তে হবে পরামর্শদানের কৌশল। এই কৌশলগুলি 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রত্যক্ষ বা নির্দেশনামূলক কৌশল, অপ্রত্যক্ষ বা অনির্দেশনামূলক কৌশল ও সমন্বয়ী কৌশল। ব্যক্তিগত এবং দলগত পরামর্শদান, এর মধ্যে পড়তে হবে অর্থ ও গুরুত্ব। এই হলো গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং থেকে সিলেবাস। এবার আমরা দেখব কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে। গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং পেপারে মোট 100 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 75 নম্বর লিখিত এবং প্রজেক্টের মার্কস থাকবে 25। প্রজেক্টের 25 নম্বর কলেজে জমা দিতে হয়। 75 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে মার্কস ডিভিশন কি আছে? রচনাধর্মী প্রশ্ন বা 10 নম্বরের প্রশ্ন 4টে পড়বে, তার মধ্যে 3টে উত্তর লিখতে হবে। 5 নম্বরের প্রশ্ন 6টি থাকবে, তার মধ্যে 5টি লিখতে হবে। আর 10টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, 10টির মধ্যে 10টি লিখতে হবে। এখানে 10 নম্বরের প্রশ্নের বিভিন্ন ধরন থাকতে পারে, যেমন 2 যুক্ত 8 সমান 10, 4 যুক্ত 6 যুক্ত 10, 5 যুক্ত 5 সমান 10, বা 10 নম্বরে একটি প্রশ্নও থাকতে পারে। এবার আমরা দেখব নির্দেশনা ও পরামর্শদান পেপার থেকে কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এখানে আমি একটা লিস্ট করেছি 10 নম্বরের প্রশ্ন। এখানে নির্দেশনার সংজ্ঞা দাও ও নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে নির্দেশনা বলতে কি বোঝো, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। ব্যক্তিগত বা একক নির্দেশনা বলতে কি বোঝায়, ব্যক্তিগত নির্দেশনার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও, বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো,
শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। পরামর্শদানের কৌশল সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, কারণ এখানে 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে 3টি পড়বে। এবারে আসি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নে একটা লিস্ট করে দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে পরামর্শদানের পরিধি সংক্ষেপে আলোচনা করো। নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো। দলগত নির্দেশনার সুবিধা ও অসুবিধা আলোচনা করো। বয়ঃসন্ধিকালে বা কৈশোরকালে ব্যক্তিগত নির্দেশনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। একটি উত্তম বিদ্যালয় নির্দেশনা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম উল্লেখ করো। আধুনিক শিক্ষা ব্যবস্থায় বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। শিক্ষার্থীর জীবনে পরামর্শদানের গুরুত্ব আলোচনা করো। এবার পরামর্শদানের কৌশলের মধ্যে এই 3টে কৌশল ভালো করে পড়তে হবে। প্রথমে প্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতি কি, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। পরোক্ষ পরামর্শদান কি, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্য। ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। নেক্সট রয়েছে ব্যক্তিগত পরামর্শদানের উপযোগিতা, দলগত পরামর্শদানের উপযোগিতা। এগুলো হলো 5 নম্বর এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে যাব 2 নম্বরের প্রশ্ন। এখানে বলে দেওয়া হয়েছে 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্ন থেকে জানা পড়বে। তবু আমি একটা লিস্ট করেছি। 2 নম্বরের প্রচুর প্রশ্ন পড়তে হয়, আমি তবু এখানে একটা লিস্ট করেছি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমত নির্দেশনার অর্থ লেখো, নির্দেশনার সংজ্ঞা দাও। সবই কিন্তু বড় প্রশ্নের মধ্যে রয়েছে। নির্দেশনার 2টি কাজ, একক নির্দেশনার অর্থ, ব্যক্তিগত নির্দেশনার যে কোনো 2টি সুবিধা, ব্যক্তিগত নির্দেশনার 2টি অসুবিধা, দলগত বা গোষ্ঠীগত নির্দেশনার অর্থ, দলগত নির্দেশনার 2টি সুবিধা, দলগত নির্দেশনার 2টি অসুবিধা। ব্যক্তিগত নির্দেশনার সংজ্ঞা, শিক্ষাগত নির্দেশনার সংজ্ঞা, বৃত্তিমূলক নির্দেশনার সংজ্ঞা, শিক্ষামূলক নির্দেশনার 2টি কাজ, কেরিয়ার নির্দেশনা, শিক্ষামূলক বৃত্তিমূলক নির্দেশনার 2টি পার্থক্য, পরামর্শদানের ব্যুৎপত্তিগত অর্থ ও পরামর্শদানের সংজ্ঞাটাও করে রাখবে, পরামর্শদানের 2টি বৈশিষ্ট্য, পরামর্শদান প্রক্রিয়ায় ফলো আপ বলতে কি বোঝায়, প্রত্যক্ষ পরামর্শদান বলতে কি বোঝায়, অপ্রত্যক্ষ পরামর্শদান বলতে কি বোঝায়, অপ্রত্যক্ষ পরামর্শদান প্রক্রিয়াকে পরামর্শ গ্রহীতা কেন্দ্রিক পদ্ধতি বলা হয় কেন, সমন্বয়ী বা ঐচ্ছিক পরামর্শদান কি, এর প্রবক্তা কে, ব্যক্তিগত পরামর্শদানের 2টি সুবিধা, দলগত পরামর্শদান বলতে কি বোঝায়, দলগত পরামর্শদানের 2টি অসুবিধা, আর ব্যক্তিগত দলগত পরামর্শদান প্রক্রিয়ার মধ্যে 2টি পার্থক্য। এছাড়াও আরো কিছু প্রশ্ন আসতে পারে, তবে এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়লে বা বড় প্রশ্ন একটু ডিটেলস করলে জানাবো। এবারে আসি উত্তরগুলো আমরা কোথা থেকে পাবো। উত্তর পাওয়ার 2টো অপশন রয়েছে। প্রথমে আমরা এই ওয়েবসাইট থেকেও পেয়ে যেতে পারবো, erotips.com। তার জন্য সরাসরি সার্চ করলেও করা যায়, তবে সেখান থেকে একটু খুঁজে নিতে হবে মেনু থেকে গিয়ে, আর না হলে আমরা দেখে নেব কিভাবে সার্চ করতে হয়। এবারে আসি আমরা উত্তরগুলো কিভাবে সার্চ করব। গুগলে গিয়ে আমরা সবাই জানি গুগলে গিয়ে প্রশ্নগুলো লিখে সার্চ করলে পেয়ে যাব, তবে পুরো প্রশ্নটা সার্চ না করে প্রশ্নের একটি নির্দিষ্ট অংশগুলো সার্চ করব, যেমন নির্দেশনার কার্যাবলী। আমরা গুগলে গিয়ে নির্দেশনার কার্যাবলী লিখে সার্চ করব। সার্চ করলে এই এডুটিপস যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এটা পেয়ে যাব। আমি এখানে আর ক্লিক করে দেখাচ্ছি না, এখানে নির্দেশনার কার্যাবলী আলোচনা করো প্রশ্নটি তৈরি করে দেওয়া আছে। এই হলো প্রথম অপশন। এইভাবে আমরা এই ওয়েবসাইট থেকে উত্তরগুলো পেয়ে যাব, তবে একটা একটা করে খুঁজতে হবে, না হলে এখানে গিয়েও পেয়ে যাব। দ্বিতীয় অপশন হলো এই প্রশ্নগুলির একটি বই প্রকাশিত হয়েছে, সেই বইটি পিডিএফ বই, সেই বইটি এই store.edubitan.com এ পাওয়া যাবে। পাবো কিভাবে না, এখান থেকে আমরা এই যে ওয়েবসাইটের নামটি আছে এখান থেকে এইটা নিয়ে আমরা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হবে। এখানে প্রথমেই যে বইটি দেখাচ্ছে নির্দেশনা ও পরামর্শদান, বইটার দাম এখানে আছে, এখানে বাই নাও ক্লিক করলে এখান থেকে বইটি অর্ডার করে কিনতে পারবো।
তার জন্য এখানে ক্লিক করে দেখাচ্ছি। এই বইটি ওপেন হবে। এই বইটির ডেমো কপিও দেখতে পাবে, এখান থেকে ডেমো কপি রয়েছে। ডেমো কপিতে কি রয়েছে ওইটা দেখা যাবে। বইটা ফ্রন্ট পেজ সমস্ত কিছু দেখা যাবে এখান থেকে। ভূমিকা, সিলেবাস ইংরাজি, আমি বাংলা সিলেবাসটা এখান থেকে দেখাচ্ছিলাম। নম্বর বিভাজন, সূচিপত্র, সাজেশন সহ, এবং এখানে 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আর 2 নম্বরের প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া আছে। যারা নিজেরা ওয়েবসাইট থেকে বা অন্য কোথাও প্রশ্ন উত্তর পাচ্ছ না, তারা এখান থেকেও সরাসরি বইটি কিনে প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তারপরে বাই নাও অপশানে ক্লিক করলে আমরা বইটি কিনতে পারবো। এবার বইটি কেনার জন্য এখানে একটা ইউটিউবের ভিডিও রয়েছে। এই ভিডিওটি ফোনে লাস্টের দিকে পাবে। এই ভিডিও দেখলেই বইটি কিভাবে কিনতে পারবে সব দেওয়া রয়েছে। বইটি পেমেন্ট করার পরে তোমরা মোবাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং বই সমস্ত কিছু প্রশ্ন উত্তর পেয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।